গৌরধন বা কৃষ্ণধন বিরাজ করে তারাই হলো ধনী। চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দকে মহাপ্রভু বললেন, বলো না রাই, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? কোন সম্পত্তি গণি? রায় রামানন্দ বলে, প্রভু গো, প্রভু গো, রাধা কৃষ্ণে প্রেম যা সেই বড় ধনী। রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। বলি তারাই ধনী, তারাই ধনী, তারাই ধনী, তারাই ধনী। যারা ভালোবাসে ওই চিন্তামণি, যাদের হৃদয়ে আছে ভক্তির খনি। যারা চিন্তা করে সেই চিন্তামণি, যাদের হৃদয়ে আছে ভক্তির খনি, যাদের ঘরে আছে চিন্তামণি। বলি এ জগতে তারাই ধনী, ঘরে আছে চিন্তামণি, জগতে তারাই ধনী। ঘরে আছে চিন্তামণি, জগতে তারাই ধনী। তাহলে একটা ধনী গেল যাদের ঘরে ধন আছে, আর একটা কি বলেছিলাম বাবা? যাদের ঘরে সোনা আছে। এ সোনা তো সে সোনা নয়, যাদের কর্ণমূল দিয়ে মর্মমূলে সোনা আছে। বুঝলে না? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলিলাম ধায়ে, কর্ণ করে করম্বিনী ঘটায়তে কর্ণ দেব চেত প্রাঙ্গন সঙ্গিনী রাজশ্রিয়ম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কে বুঝলেন না? না ভেঙে বলবো। তুণ্ডে তাণ্ডবিনী রতিম, যখন গুরুদেবের কাছে গেলাম, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব মানে নাচানাচি করতে করতে, গুরুদেবের জিহুবায় নাচানাচি করতে করতে ওই মন্ত্রটা এসে আমার কর্ণজনিতে প্রবেশ করল। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণ করে করম্মিনী। যেই না কর্ণে দিল, কর্ণ করে করম্মিনী ঘটায়তে কর্ণ বুদেব, ঘটায়তে কর্ণ বুদেব। একবারে কর্ণমূল দিয়ে মর্মমূলে চলে গেল, আমার মর্মমূলে চলে গেল। সখীরে ও সখীরে, এর আগে তো অনেক নাম শুনেছিলাম, অনেক নাম শুনেছিলাম, কিন্তু এ নামে যে এত সুধা কোনোদিন জানি না। আমি কোনদিন জানি না। বুঝে নেওয়া গেল বাবা? তাহলে যাদের ঘরে সোনা আছে তারা ধনী, আর যাদের ঘরে ধন আছে তারা ধনী। এ তো দুজন গেল, কিন্তু ধনী তো তিনজন। তাহলে আর একজনকে মহাজন বললে বুঝলে না? আর একজন ধনীকে, যার তীরে নিরে গৌ রাঙ্গলীলা, ধীরে ধীরে গৌরাঙ্গ লীলা, তীরে নিরে গৌ রাঙ্গলীলা, ধীরে ধীরে গৌরাঙ্গ। সেই ভাগ্যবতী সুরে ধনী, যার তীরে নিরে গৌরাঙ্গলীলা। সেই ভাগ্যবতী সুরধ্বনি, ধীরে ধীরে গৌরাঙ্গ লীলা। এখানেও আছে, খুঁজুন, একটু চোখ চালিয়ে দেখুন, এখানেও বসে আছে। যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা, ধীরে ধীরে গৌরাঙ্গ লীলা, তীরে নিরে গৌরাঙ্গ লীলা। ধীরে ধীরে গৌরাঙ্গ লীলা। ওগো এ জগতে প্রকৃত ধনী পারা, তীরে নিরে গৌরাঙ্গ লীলা। এই জগতে প্রকৃত ধনী তারা, ধীরে ধীরে গৌরাঙ্গ লীলা। জগৎ মাঝে ধনী তারা,
যারা গৌর প্রেমে আত্মহারা, ধনী গৌর প্রেমে আত্মহারা, জগতে ধনী তারা নিরে নিরে গৌরাঙ্গলীলা। তাহলে সুরধ্বনি তীরে আজু। পরের ভাষাটা কি ছিল? গৌর কিশোর। গৌর কিশোর, কিশোর মানে কি? মহাজন বলছে না গো, কিশোর নয়, মনে হয় কিশোরী 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 কিশোরী। এই কিশোরী মানে কি? কিশোর মানে পুরুষ, আর কিশোরী মানে নারী। না না, বোঝার ভুল হচ্ছে, একটু ভাষাটা ভালো করে শুনুন। আমি কিশোরী বলিনি, কিশোরী 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 রায়শ্বরী না শ্যামেশ্বরী, কিশোরী 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 না শ্যামেশ্বরী। বলি একই অঙ্গে দুইয়ের ভজন, শ্যামেশ্বরী একই অঙ্গে দুইয়ের ভজন, না শ্যামেশ্বরী একই অঙ্গে দুইয়ের ভজন, কিশোরী না শ্যামেশ্বরী অঙ্গদের ভজ কিশোরী না শ্যামেশ্বরী। বল কিশোরী কিশোরী সহচর গণমেলি আনন্দে বিভোর। ও নাগরি দেখ, খেলয়ে বি নদ খেলা, আমার গোড়া বনমালী রে, খেলায় নদ খেলা, আমার গোড়া বন মালি মালি রে। হেই মা পুলি নবী হার করে ভক্ত মণ্ডলী দলি রে, পুলি নবী খার করি ভক্ত মণ্ডলী দলি রে। খেলে বিনোদ খেলা রে, বিনোদ খেলা রে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা তোমরা জানো তো এবারে খেলা কিন্তু পাল্টে দিলাম। সে কি প্রভু, আজকে আর সেই খেলা খেলবে না? না না, এবারে খেলা বদলে নিলাম, ব্রজের খেলা, দৌড়া দৌড়ি। ভক্তগণ তৈরি হয়ে যাও, নদিয়ায় খেলবো গড়াগড়ি, ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়াগড়ি। ব্রজের খেলা দৌড়া দৌড়ি, আর ছুটাছুটি করতে পারবো না, তাই নদিয়ায় খেলবো গড়াগড়ি। ব্রজের খেলা। আপনারা অনেকেই জানেন না, এখন যিনি, যদিও আমি ইস্কন ভক্ত নয়, আমি রাধারমণের গণ সমাজবাড়ি, তবু বলি, যখন ইস্কনের বর্তমান মহারাজ জয়পাতাকা স্বামীজি, জয়পাতাকা গোস্বামী মহারাজ, উনি যখন প্রথম লন্ডন থেকে এসে কলকাতা বিমানবন্দরে নেমেছিলেন, হাঁটুর ওপর কাপড়, আলগা গা, ওই লম্বা চেহারা, উনি ওই সিঁড়ি থেকে নেমে মাটিতে পা দিলেন না, শুয়ে পড়লেন লম্বা হয়ে। এইবার ভাবুন, রোদ লেগেছে তো, গরমে ঘেমে গেছে, গড়াগড়ি খেয়ে গোটা গায়ে ধুলো ভর্তি, সব লোক ঘিরে হাসছে। তা একজন জিজ্ঞেস করছে, কি ব্যাপার মহারাজ, আপনি এরকম আলগা গায়ে হাঁটুর ওপর কাপড় পরে এরকম ভাবে শুয়ে পড়লেন, ধুলো মাখলেন কেন? উনি অবাক হয়ে দেখছে, বেশ খানিকক্ষণ করে বলছে, আপনি হিন্দু? হ্যাঁ। এই বাংলার মানুষ আপনি? হ্যাঁ, এইখানেই আমার বাড়ি। বলে আপনি জানেন না কি, আজ থেকে 510 বছর পূর্বে, তখন 510 চলছে মহাপ্রভু, 10 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু অলিতে গলিতে হরিনাম বিতরণ করেছে, তার চরণের ধুলিকণা এই ধুলিতেই তো মিশে আছে। গড়াগড়ি দিতে দিতে যদি চৈতন্য চরণের ধুলিকণা এক বিন্দু গায়ে লেগে যায়,
তাহলেই আমার গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। বিদায় গৌর হরিবল। ভাবুন দেখিনি। আর আমরা সেই বাংলার ছেলেমেয়েরা অর্ধেকে চৈতন্য মহাপ্রভুকে চিনি না। বিশ্বাস করুন, এটাই দুঃখিত, এটাই দুঃখের বিষয়। হিন্দু জাতি মন্দিরের সামনে দিয়ে হিন্দু বাড়ির ছেলেমেয়েরা চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? এটা আমাদের দুর্ভাগ্য। যদি বলেন কেন, আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করি, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন কেন এ কথা বললাম, তাহলে ভেঙে বলি বাবা, কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়ি কেক আসেনে হাত তোলো, বৈষ্ণবদের আসবে না বাদ দিয়ে দিন, ওটা আমি জানি। এছাড়া দেখুন একটা হাত উঠে, সকালে উঠেই কেকে কামড় দিয়েছে সব। কি জানালেন? তাহলে এরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে 25শে ডিসেম্বর কেক খেয়ে, কিন্তু যিনি বাংলার সত্তা, যিনি আমাদের চৈতন্য পিতা, তাকে আমরা চিনলাম না। তার জন্মদিন কটা মানুষ পালন করে জেনে নিন। আর একটা জিনিস দেখবেন, এক্ষুনি প্রমাণ করে দেবো, চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায় তাই এরা মনে হয় জানেন। জানেন আপনারা? না না, বাবাজিদের জিজ্ঞেস করছি না, আমি জীব জগৎকে জানতে চাইছি। একজন বলুন, চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায়? কেউ বলছে না, জোরে বলুন। নবদ্বীপ। বাহ, বুঝতে পারলেন কোথায় গলদ? গলদটা কোথায় ধরতে পারলেন? এবার ভালো করে বুঝে নাও, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, অন্তদ্বীপ, বদ্বীপ, জম্মুদ্বীপ, সলমিনী দ্বীপ, তাই তো বাবা? তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কি সবাই বলে নবদ্বীপ, কিন্তু নবদ্বীপ তো পার্টিকুলার একটা জায়গা নয়, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। আর নবদ্বীপ নাম হচ্ছে, স্টেশনটার নাম নবদ্বীপ স্টেশন। তাই যদি হয় তাহলে মহাপ্রভু কি স্টেশনে জন্মেছিল? 9টা দ্বীপে একটা ছেলে তো জন্মাতে পারে না, নাকি পারে? কোনোদিনও হবে কি? তুমি কোথায় জন্মেছ? ওই তো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পাটনা, বিহার, উড়িষ্যা, হাওড়া, মেদিনীপুর, বলা যাবে। কোথায় গলদটা বুঝে নিন, আপনাদের বুঝিয়ে দিলাম। এরা ধর্ম নিয়ে সচেতন নয়, খালি খাবো দাবো ঘুমাবো, বউ ছেলে মেয়েকে আনন্দ করব, তারপরেই বলো হরি হরি বল হয়ে যাও। তৈরি হয়ে যাও, আজকে সেই লীলাই হবে, ঘরে ফেরার পালা। তবে মাথায় রেখো, সময় থাকতে এগিয়ে যাওয়াই ভালো, দেরি হয়ে গেলে কাজ হবে। তাহলে জানেন তো মহাপ্রভু জন্ম না, বলে দেবো। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্য তিথি, নিতাই গৌর হরি বল। সচিমার কোলে হলো চন্দ্র উদয়। তাহলে খেলা শুরু করি নাকি? এসো সবে গড়াগড়ি গড়াগড়ি গড়াগড়ি। এ কমিটি কিরকম দল এনেছে, ভালো ভালো জামা কাপড় পরে আছি আমরা, বলছে গড়াগড়ি খেতে। আরে গড়াগড়ি খেলে তো জামা কাপড়টা নষ্ট হয়ে যাবে, তাই না? এটা ভক্তি আছে, কিন্তু জ্ঞান মিশ্রিত ভক্তি। আমার যদি জামা কাপড়ে নোংরা লেগে যায়,
মহাপ্রভু কিন্তু একবারও বলেনি এসো সবাই গড়াগড়ি খাই, বলেছে এসো সবে গড়াগড়ি গড়াগড়ি গড়াগড়ি। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে, ছাড়ি দেবো। এসো সবে গড়া গড়ি গড়া গড়ি না গড়ি রে, যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার ফল ভালো। যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার হৃদয়ে ভক্তির বল ভালো। তাহলে গোড়াটা মজবুত করতে হবে। গোড়াটা কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বই থাকতে জন্মানোর পর প্রথমেই তোমাকে পড়ে নিতে হবে বর্ণ পরিচয়। ভিত তবে তৈরি হবে, নালে ভিত লড়বড়ে হয়ে যাবে। বর্ণ পরিচয়ের 4টে ভাষা মনে আছে? কর কর, খল খল, ঘট জল। কর কর, জীব যদি মানুষের মতো মানুষ হতে চাও সৎ কর্ম কর। খল খল মানে হিংসুটে, যদি সৎকর্ম না করো হিংসুটে হবে। ঘট, যদি সৎকর্ম করো হৃদয় রূপ ঘট সুন্দর নিরমান হবে। জল, যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে সবে গড়াগড়ি হৃদয় রূপ গৌরী সবে গড়াগড়ি। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। আর দেরি করে যাবে না জানিস, বেলা ডুবে আসছে, মনটা খারাপ লাগছে। কার জন্যে গৌর? কার জন্যে গো? মায়ের জন্যে। বেলি অব সানো দেখে তত্ত্ব প্রচুর বলতে পারি বাবা, কিন্তু সময়টা চলে যাবে না। প্রভু আমার গৃহেতে চলিলা বেলি অবসান দেখি। প্রভু গৃহেতে চলিলা জননী চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। মায়ের চরণে প্রণাম করলো, মায়ের চরণে প্রণাম করিল। এই জগৎ জীবে শিক্ষা দিতে। শোনো ভাইরে, মায়ের মতো গুরু নাই রে। এই জগৎকে শিক্ষা দিতে মতো গুরু নাই রে। জগৎকে শিক্ষা দিতে মায়ের চরণে প্রণাম করিল। বুঝে নেওয়া গেল? পিতার अधिका माता गर्भ धारण पूषणा अतोषी त्रिशूला केसी न स्त्री मातृ सम गुरु। मालूम है? पितर अधिका माता गर्भ धारण पूषणा अतोषी त्रिशूला केसी। মায়ের 3টি গুণ সন্তানকে সব সময় রক্ষা করে। কি কি 3টে গুণ? মা হচ্ছে অভয়দাতা, মা হলো মঙ্গলের প্রতিচ্ছবি, আর মা হলো লক্ষ্মী স্বরূপা। পিতার अधिका माता गर्भ धारण पोषणा অতসী ত্রিশূলা কেশী নাস্ত্রী মাতৃ সমগুরু। তা
যেই মহাপ্রভু এসে মায়ের চরণে প্রণাম করেছে, সচিমা তো মুখ তুলছে না, রাগ হয়েছে। কেন রাগ? কিচ্ছু বলছে না। মা তোমার রাগ হয়েছে? কোনো কথা বলছে না। সচিমা চুপ করে গো করে দাঁড়িয়ে আছে। ঘুরে ওইদিকে চলে গেল সচি ঠাকুরানী। মহাপ্রভু দাঁড়িয়ে রইল। মা কিছু বলো। নরহরি কি মা? এইভাবে ওই গায়েতে ধুলোগুলো কে মাখিছে? সত্যি করে বলবে। আমি দেখতে পাচ্ছি না, আমার কষ্ট লাগছে। যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, সেই অঙ্গে এমন করে ধুলো কে দিয়েছে? নরহরি তুই একবার বল। বলি তার কি ঘরে ছাওয়াল নাই রে? তার কি ঘরে ছাওয়াল নাই রে? যদি ছাওয়াল থাকতো সে তো দিত না রে। তার কি ঘরে ছাওয়াল নাই রে? যদি ছাওয়াল থাকতো তবে দিত না রে। তার কি ঘরে ছাওয়াল নাই রে? ওমা মা, তুমি নরহরিকে বিশ্বাস করো? হ্যাঁ নরহরি, আমি তোকে বিশ্বাস করি। চোখের জল মুছে ফেল। কেন? তোমার গৌরের অঙ্গে কেউ ধুলা দেয় নাই, কেউ ধুলা দেয় নাই মা। তাহলে লাগলো কি করে? সত্যি করে বল নরহরি, আমি কিন্তু নালে তোকেও মার দেব। নরহরি বলছে মা, আমি যদি তোমাকে বলে দিই না, কাল থেকে আর আমাকে সঙ্গে নেবে না। তুমি আড়ালে চলো, তোমাকে সব বলছি। তোমার গৌরের অঙ্গে কেউ ধুলো দেয় না, তাহলে লাগলো কি করে? বলে শোনো মা, কানটা নিয়ে এসো বলি। বল নরহরি। বলে গৌর ওই সুরধ্বনি গঙ্গার তীরে যায়, গিয়ে কি করে জানো? হরি হরি বলে দুটি বাহু তুলে ধুলায় গড়া গড়ি যায়। মাগো গৌর হরি হরি বলে দুটি বাহু তুলে ধুলায় গড়া গড়ি যায়। ধুলা নেয়া অঙ্গে মাখে, ধুলা নেয়া রঙ্গে মাখে। বলে তাপিত পরাণ জুড়াইয়ে গেল। ধুলা নেয়া রঙ্গে মাখে। তাপিত পরাণ জুড়াইয়ে গেল। ধুলা নেয়া অঙ্গে মাখে। মা, আর একটা কথা তোমার কাছে তো বলাই যাবে না। কিরে নরহরি, নির্ভয় বল। জানো মা, যখন ধুলাগুলো মুঠো মুঠো করে ভাই দুহাত দিয়ে তুলে বুকের মধ্যে রাখে, আর মুখে কি বলে জানো? ও সে হারাই 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 বলে ধুলা নেয়া অঙ্গে মাখে। সে তো হারাই হারাই বলে দুলা নেয়া অঙ্গে মাখে। হারাই 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 আমি পেয়েও কেন তোমায়
আমায় হারাই, ও সে হারাই 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 বলে ধুলা নেয়া অঙ্গে মাখে, হারাই 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 বলে ওই নদের মাটিতে গড়া গড়ি হারাই 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 বলে মাকে কি বলবো তার ভাবের কথা, রঙ্গে মাখে তোর বাবার কথা রঙ্গে মাখে ওছে হারাই 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 বলে। ও তাহলে গৌরের অঙ্গে কেউ ধুলা দেয় না? না মা, ও নিজে নিজে মাখে। এদিকে আয়, কখন গেছলি বলতো? এত দেরি, ঘোর ঘোর ঘোর, এত দেরি কেউ করে? ধুলাই ও ধূসর অঙ্গ। আচ্ছা মায়েরা, এই আপনাদের ছেলেরা যখন মাঠ থেকে খেলে ফিরে, যখন মাঠের দিক থেকে খেলে আসে, মায়েরা কি করে? সন্ধ্যা লেগে যাচ্ছে, কই রে, ওহ, তাড়াতাড়ি বাড়ি আয়। যেই ছেলে বাড়ি এলো, মা কি করে? হাত পা ধোয়ায়, তারপরে গা হাতে যদি ধুলো থাকে ঝেড়ে দেয়। ঝেড়ে দেয় না? ঝেড়ে দেয়, বুঝেছো? মানে এটা দিয়েও ঝেড়ে দেয় আর এটা দিয়েও ঝেড়ে দেয়, মা ঝেড়ে দেয়। আহা, শচী ঠাকুরানী কি করছে? ধুলা ঝাড়ছে। দেখি দেখি এদিকে আয়। ইস, মুখের মধ্যেও ধুলা। এ কি লাগিয়েছিস? উঠছে না কেন? অঞ্চলে মুছায় সে ধুলা, মুছা নাহি যায়। অঞ্চলে মুছায় সে ধুলা মুছা নাহি যায়। বলো গোড়ায়া তো ধুলা কে দিল তোমার? বলো গোড়ায় এত ধুলা কে দিল তোমার? নরহরি বলছে, মা তুমি যত চেষ্টাই করো ধুলো পরিষ্কার করতে পারবে না। কেন নরহরি? বলে, মা তুমি জানো না, ও তোই অনুরাগে লেগেছে, অনুরাগে লেগেছে। যত ঘষবে তত উজ্জ্বল হবে, অনুরাগে লেগেছে। যত ঘষবে তত উজ্জ্বল হবে। বলি কেউ ধুলা দেয় নাই মা, অনুরাগে লেগেছে। কেউ ধুলা দেয় নাই। উজ্জ্বল হবে। ধুলা যায় যত বুঝবে তত উজ্জ্বল হবে। ধুলা যায় তত উজ্জ্বল হবে। অনুরাগে লেগেছে। ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ এ রাধা মোহন পদ কর তহিয়া, রাধা মোহন পদ কর তহিয়া। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ ব্রজ ছেড়ে নদিয়া এলো, লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে একবার বদন ভরে হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদী আইলো, হরি হরি বলো। ছেড়ে নদী আইলো, লীলা প্রকাশ হলো। লীলা প্রকাশ হলো। হে রাধা মোহন পদ কর তহিয়া, পদ কর তহি আসে এ ও রাধা মোহন পদ কর তহিয়া সরে। সময় খুব কম, শুধু শুধু এদেরকে দিলে এখন আধ ঘন্টা ধরে পেটাবে, দরকার নেই। চলো নাকি? এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। সবাই মিলে চলুন এবার মধুময় শ্রীধাম বৃন্দাবন। কিছু বলবেন নাকি? না মনে হচ্ছে আপনার
তাহলে আপনার এটাই মনে হচ্ছে যে আপনি বললেন চলুন বৃন্দাবনে যাই, তাহলে আমরা কি বৃন্দাবনে নেই মনে হচ্ছে? প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। গো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে বিরোজা বিলাসে তরুলতা চারিপাশে পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী সিরূপ মঞ্জুরির সাথে। বলো কোন বৃন্দাবনে, বলো কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে রসই উপাজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডী দাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে রয়। জীবের হৃদয় মাঝারে তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন ছোট্ট একটা ভজন গাই নাকি? হিন্দি গাইবো না বাংলা? বাংলা, তার ছোট্ট গাইব। চলুন 8 বছর বয়স, আমি গাইবো মানে কি ওই এদিক ওদিক গাইবো না, 8 বছর বয়স এই ভজনটি লিখছে কে? ধারেন্দায় বাড়ি, মেদিনীপুর ধারেন্দা। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরা। চলে গেল নদিয়ার অম্বিকা কালনায়, হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিল দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, বৃন্দাবনে চান্স, শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে নিকুঞ্জ মন্দির ঝাঁট দেবার চাকরি পেয়ে গেল। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানী চরণের নপুর। রাধারানী কৃপা করে নাম রাখলেন শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। এখন উলু দিতে হবে দেখো, উলু দিল আস্তে, উলু দিলে লাভ বেশি। উয়াল্লু রাধাকৃষ্ণকে ডাকা হচ্ছে, এই উলু সৃষ্টিটা আজকে বলবো যদি সময় পায়। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। 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 নিতাই গৌর হরি বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কৃষি ঘর বংশী বট দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন।
বেশি গান বংশীবাদ দ্বাদশ গান যাহা সব লীলা করিল শ্রীনন্দ নন্দ সুনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রী রামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। ও মাইরা এবার তো জয় দিতে হবে। কার জয়? না না, রাধারানীর নয়, রাধারানীর জয় পরে, আগে জয় দেবেন তো, ইচ্ছা আছে তো? তাহলে শুরু করুন। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী, 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 জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা ভটু বিজোরাট, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ যাত্রা ভটুকি জোড়া, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন, জয় বিজয় মধুরী জয় নাথন নগর, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ পত্নী জয় নাগর, প্রকৃতি যাহারা পাইল গোবিন্দ চরণ, শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজান বাপাদ পদ্ম করিয়া সর, দীন কৃষ্ণ দাস গায়ের নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ, চলো মন বৃন্দাবন ভজাই গৌরী হরি বল। ভজ শ্রী রাধা রমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা মধুময় সিধাম বৃন্দাবন খেলার আনন্দে বিভোর। কেমন খেলা খেলছে আজকে, কিন্তু যে প্রতিদিন আসেনে আজকেও এসেছে গোষ্ঠে, সে কে? খেলে রাম 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 কানাই, রাম 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 কানাই, খেলে রাম 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 কানাই, হলে রাম 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 কানাই, সবাইও সমান খেলা বাটিয়া লইল, সবার সমান খেলা বাটিয়া লইল, এই যে হারিলে চড়িব কাঁদে এই মনে কইল, হারিলে চড়িব, হারিলে চড়িব, হারিলে চড়িব, হারিলে চড়িব কাঁদে এই মনে কইল, হারিলে চড়িব কাঁদে এইবার পাইল, হারিলে চড়িব এইবার পাইল, রাম 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 কানাই, রাম রাম রাম, হলে রাম 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 কানাই। খেলতে খেলতে ভগবান শ্রীকৃষ্ণ চমকে দাঁড়িয়ে ডাক দিল, শ্রীদাম। আচ্ছা, ভগবানের সখার অভাব ছিল? সব থেকে বেশি ভালোবাসে দুজনকে, জানেন? একজন ডান হাত, একজন বাঁ হাত। ডান হাতকে সুবল, সুবল ছাড়া ভগবান এক বিন্দু চলতে পারবে না। আর বাঁ হাত সুবলের থেকেও ছোট আর একটা সখা আছে, কে বলুন তো? সে আবার বাঁ হাত হলে কি হবে? মাথার মুকুটমণি। সে কে? কৃষ্ণের গুরুদেবের ছেলে। একটু আগে যার কথা সূর্য পূজায় শুনছিলেন, বটু, বটু, ওই বটুর ভালো নাম হলো মধুমঙ্গল। কেমন? এত সখা বৃন্দাবনে কাউকে বললেন না। ভগবান ডাক দিল, শ্রীদাম। কেন? শ্রী মানে সুন্দর, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে ভক্তি, দাম মানে মালা, দাম মানে মূল্য, দাম মানে দড়ি। এখানে কি নেব? শ্রীদাম সেই
যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়েছে। ভগবান অন্য কাউকে দায়িত্ব দিলেন না, যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়ে গেছে তাকেই ডাক দিয়ে ভগবান বললেন, আহারে ও ও ও পাল, আরে পালে ঝড়ো কর ও সীতা বাসা আয়া ওরে সীতা বাসানে দাও শিরায় ও সীতাম রে ও ও পাল, আরে পালে ঝড়ো করো অয় ও শ্রী। আচ্ছা, আমি কিন্তু জিজ্ঞাসা না করেই ধরে ফেলেছি বড় গানটা। বড় গানটা গাইবো তো নাকি আরো বড়? দাম শান দাও শিগায় ও সিদাম রে ও ও ও আরে পালে ঝড়ো করো ও শ্রী সীতামার তো মেনে আরে তো মেনে বেলা না আই রে ও সীতাম রে ও ও ও আরে পাল ঝড়ো করো কাটান তুলে বাবার ঘরে ঢুকতে হবে। সীতা মারে তো মেনে এই দ্বিতীয় কাটানে উঠে যাবে। আর তো মেনে বেলা না আই রে চেয়ে দেখ ভাই এখন ঘরে যে হবে রে আরে গো আরে গগনে বেলা নাই রে সীতামুরে এখন ঘটে যে হবে রে আর গগনে আর গগনে বেলা নাই ভাই শ্রীরাম রে দেখে দেখে মায়ে বুঝি না করে রে আরে গগনে ও ভাই আরে গগনে বেলা নাই রে সীতাম রে মায়ে বুঝি নাম যে করে রে আর গগনে বেলা নাই রে তেরা মায়ের ঘরে যে হবে রে
মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে তেরা মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে। মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে। মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে আরে পাল জড় করো ও শ্রী বেশি কাটেনি, ওই 10-15টা কেটে গেছে আর কি। কি তখন ধরে খালি মায়ে ডাকে রে বেলা হলো রে, কি করে বলো তো? প্রকৃত কীর্তন হচ্ছে এইটাই। এখন এর মর্যাদা নাই, আস্তে আস্তে লুপ্তের পথে। তবুও কিছু কিছু মানুষ আমার মুখের দিকে তাকিয়ে থাকে একটা আধটা শোনবার জন্য, একটা শোনালাম। কারণ বাংলায় এখন যে কীর্তন শুরু হয়েছে, সাধুগুরু বৈষ্ণবরা আর কীর্তন শুনছে না। কারণ রসভঙ্গ যদি হয়ে যায়, রসাভাস যদি না হয়, তাহলে তা ভজন হলো না। ভগবান কৃষ্ণচন্দ্র এত সখা থাকতে শ্রীরামকে ডাকলেন কেন, সেটা আগে বললাম। এইবার চলুন কি বলছে শ্রীরাম রে। ভগবান বলছে শ্রীরাম দেরি করিস না, বেলা হয়ে গেছে। সারে মাগা রে গাসা পা মাগা রে গাসা রে মা পানি সা রে মাগা সারে নি সা নি দা পা ধা পা মাগা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সারে নি সা পাল জড় কর শ্রীদাম রাধেশ। পাল জড় কর শ্রীদাম শান দেয় শিকার। পাল জড় কর কি হলো রে? জলদি কি হলো রে? জানা যা বলছি তাই কর না। গোপাল 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 জড় কর শ্রীদাম। কিছু বুঝলেন বাবা? পাল জড়ো করো, এই পাল জড়ো করো বলতে বলতে আবার বলছে গোপাল গোপাল জড়ো করো, গোপাল জড়ো করো, গো শ্রীদাম গো পাল জড়ো করো, শ্রীদাম গোপাল জড়ো করো। বুঝলেন না? আস্তে পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ। ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ কোথাও পাবেন না, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না? তাহলে ভালো কর্মের ফল না? শ্রুতি বলছে 982 পৃষ্ঠা, শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের তিল তিল করে সুকৃতি ছিল বলে
তবে ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মাতে পেরেছে। এবার ভাবুন, যে ভারতে দেবতারা বাঞ্ছা করে মনুষ্য হইতে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? আমি বলছি না, লোচন দাস ঠাকুর এই পদাবলী রচনা করেছে। কি বলছে? মন ভাব কেনে বারে তুই পানি ধাপা রে নি ধাপা ধা মা পা মারে রে পা 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 মা ধা 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 পা নি 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 ধা সা 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 রে সা নি ধাপা রে সা নি ধাপা রে সা নি ধাপা কেন বারে তুই মানুষ হলি এই ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চনে মন মলালি মন কামিনী কাঞ্চনে মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় তোর সময় গেল কাজে করলে কি অমন কথায় কথায় সময় গেল কাজে করলে কি আমি যতক্ষণ গাইবো কোথাও যাবে না, বসো ওখানে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পদাবলী লিখছে কে? লোচন দাসের এই মিনতি অনেকদিন ধরে ভাস্কর বাবু বলে ঘুষিঘাটা একবার চলুন না, কিন্তু দুর্ভাগ্য এতদিন এসে পৌঁছাতে পারিনি। আজ আমার সৌভাগ্য আপনাদের মতো ভক্তদের চরণ দর্শন হলো। তবে প্রতি বছর এখানে কীর্তন হয় যেটা শুনলাম, কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন? পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া, মায়েরা কান খুলে শুনবেন কথাগুলো, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, যত যাই করুন সবার আগে তাকে একটা প্রণাম করতে হবে। কেন? দাঁড়াও, আমি বলে দিলাম, আপনি করে দেবেন কেন? একটু শুনুন কথাগুলো। প্রাক চৈতন্য যুগে, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে, 541, তাহলে তার আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, বিল্লমঙ্গল ঠাকুর, কবি কালিদাস, বীরভূম কবি জয়দেব, যার গীত গোবিন্দম, অভিনব সেবা নাগরি গণকিত সেবা শ্রী রাধা রমণ রমণি মন মোহন বৃন্দাবন শ্রী রাধা রমণ রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, লোচন দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, হ্যাঁ, যেসব পদকর্তারা এলেন, আজকে যদি বাংলার মাটিতে এই পদকর্তারা না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না, পারতাম। এখন প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা হচ্ছে ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে বর্ষিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গো হরিব। আমি সব সময় বলবো না, যখন পদকর্তাদের নাম বলবো একটা করে প্রণাম করতে হবে, নাকি হবে তো না? হাত কনকন করবে। লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাখলে মতি। কি হবে তো যাবার গতি, মন কি হবে তোর? ও মাইরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কাকে ডাকছেন? আমার নিতাই চাঁদকে ডাকছেন না গৌর সুন্দরকে ডাকছেন, কালীকে ডাকছেন না শিবকে ডাকছেন? আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষ যে যেমন সেজে থাকুক, সে কেমন ছিল, তার চারিত্রিক গুণাবলী কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, কথায় কথায় সময় গেল কাজে করলে কি। অষ্টকালীন নিত্যলীলা অনুসারে এখনকার লীলার বিষয় কি এটা নতুন করে বলতে হবে না। শুধু কি লীলা শুনবেন না, একটু তত্ত্ব বলবো, তত্ত্ব বলবো। তাহলে চলুন ফিরিয়ে নিয়ে যাই। আগে গৌরচন্দ্রিকাটা ছোট্ট করে গিয়ে দিই, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। 28 মাত্রা সোমতালটা তো করতেই হবে, ছোট করে গাইব। সুরধ্বনিতে সুরধ্বনিতে রে, আমি এই এখনই দেখে গেলাম, আমি এই এখনই দেখে সজনী রে, সজনী রে, সুরধ্বনিতে সুরধ্বনিতে রে, ও ও ও হে সুরধ্বনি আজ গৌর কিশোর
সুরধনী